হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আজকের ব্লগটা হলো, দেখেই তোমরা বুঝতে পেরেছো, সরস্বতী পুজো স্পেশাল ব্লগ। তো সরস্বতী পুজো তো এবার না ঠিক দুটো দিন মিলিয়ে কিন্তু পড়েছিল, আর এই দুটো দিনেরই ব্লগ একসাথে আমি তোমাদের কাছে শেয়ার করছি, ঠিক আছে? তার কারণ হলো, আমি ছেলেকে দিয়ে পরের দিন অঞ্জলি দিয়েছিলাম, ঠিক আছে? আর আগের দিন মানে রোববার দিন আমাদের স্কুলে প্রোগ্রামটা ছিল, তো সেই জন্য রোববার দিন আমরা গেছিলাম স্কুলে। তো এটা সবার ফার্স্ট শুরু করছি পরের দিন মানে সোমবারের ব্লগ দিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সমস্ত কিছু করে নিয়েছি, ঘর দুয়ার সমস্ত কিছু মুছে নিয়েছি, আর তারপর চলে এসেছি হলুদ বাটতে। এখানে হলুদটা একটু থেতো করে নিলাম, আর এখানে এসে আর্যকে ঘুম থেকে উঠাচ্ছি, যেহেতু অনেকটা সকালের মধ্যেই করতে হতো। তো যাই হোক, এখন প্রায় 7টা মতন বাজে, ওকে ঘুম থেকে উঠাচ্ছিলাম, আর ও ঘুম থেকে উঠে পড়েছে অলরেডি, পরে মুখ টুক ধুয়ে নিয়েছে, আর এদিক দিয়ে আমি স্নান দান করে নিয়ে চলে এসেছি। দেখো আর্যকে দেখি বুঝতে পারছো, হলুদ দিয়ে কি সুন্দর স্নান করেছে, একদম একা একা করেছে, আর বলছিল আমি একা একা করব, পুরো হলুদ মেখে একদম কি আর বলবো, মুখটা দেখেই তোমরা বুঝতে পেরেছো। তো যাই হোক, দেখো এখানে কত সুন্দর আমার বাগানে ফুল ফুটেছে, আর এই যে রক্তগেঁদাগুলো আমি তুলে নিচ্ছি, প্রচুর ফুল ফুটেছে এবার। অনেক ফুলের গাছও লাগানো হয়েছিল, তোমাদের সাথে এবার ফুলের গাছগুলো সেভাবে শেয়ারই করা হলো না। তো যাই হোক, মন ভরে ফুল তুলে নিয়েছি, আর এদিক দিয়ে নীলকণ্ঠ ফুলও ফুটেছিল, সেগুলোও কিন্তু তুলে নিচ্ছি। এইভাবে ফুলগুলো তুলতে এতটা ভালো লাগে। আর সব থেকে একটা দারুণ জিনিস যেটা দেখাবো, সেটা হলো, দেখো আমার মানে এবারের নতুন গাছে কিন্তু শেফালি ফুল ফুটেছে। মানে এবার প্রথম আমার গাছে শেফালি ফুল ফুটেছে, এর আগের বার লাগিয়েছিলাম গাছটা, তো 2 বছরে অনেকটাই বড় হয়ে গেছে, আর এখনও শেফালি ফুলগুলো ফুটছে, জানো? এটাই হলো সব থেকে একটা মজার জিনিস, যে এখনও আমার গাছে একটা দুটো করে শেফালি ফুল ফুটছে। তো এই যে দেখো কত ফুল তুলে নিয়েছি, তার সাথে দূর্বা, তুলসী পাতা, পলাশ ফুল, এগুলো সব কিন্তু আগে আমি কিনে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, দূর্বা আর তুলসী পাতা এগুলো ঘরেরই। তো এই দিক দিয়ে ঘরে এসে দেখি আর্য সুন্দর করে চন্দন বেটেছে, আর নিজেই মন্ত্র উচ্চারণ করে কিন্তু আজকে ছেলেকে আমি ঘরেই পুজোটা করিয়েছিলাম, ঠিক আছে? তো এই যে দেখো সমস্ত যে মানে যেভাবে যা করতে হয় মোটামুটি সব কিছু করেছি, যেহেতু আমার এখানে জায়গাটা খুব ছোট, সেজন্য তোমাদেরকে খুব ভালো করে দেখাতে পারলাম না, কারণ আমাদের যেহেতু এভাবে দাঁড়িয়ে আমাকে পুজোটা করতে হয়, তো সেজন্য কিন্তু খুব ভালোভাবে দেখাতে পারিনি। তবে যা যা করার দরকার সমস্ত কিছুই আমি আশা করি করেছি। তো করে ওকে এভাবে মন্ত্র পড়িয়ে আমি কিন্তু ঠাকুরের কাছে পুজো দিয়েছি। আর এই যে দেখো পুজো করা একদম কমপ্লিট হয়ে গেছে। তো আগের দিন এভাবেই স্নান দান সকলের সেরে নিয়ে কিন্তু তারপর রেডি হয়ে গিয়েছিলাম। রেডি হয়ে এই যে দেখো সকাল সকাল চুড়িদার পরে রওনা দিয়েছিলাম স্কুলে। তার কারণ হলো, আর্যর যে স্কুলের মানে একাডেমিক সেশনের যে প্রাইজটা প্রতিবার দেয়, মানে এক একটা ক্লাসে ফার্স্ট সেকেন্ড হলে যে প্রাইজটা দেয় না, তো সেখানের প্রাইজটা ওদের প্রতিবার 26শে জানুয়ারিতে দেয়। তো এবার সেই প্রাইজটা 26শে জানুয়ারিতে না দিয়ে, কোনো কারণে হয়তো দিতে পারেনি, তো সেজন্য সেই প্রাইজটা কিন্তু এবার সরস্বতী পুজোর দিন দেবে বলে ঠিক করেছে। তো 10টার সময় যেহেতু ছিল, তো সেই জন্য খুব তাড়াতাড়ি করে আসতে হয়েছিল দেখে আমি কিন্তু চুড়িদার পরেই চলে এসেছি। আর এখানে এসে দেখো অলরেডি আর্যর নাম কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে, পাশে থাকো, শুনতে থাকো। Second, Devanshu Majumdar. Third, Saptadeep Saha. Third, Saptadeep Saha. তো দেখলে দেবাংশু হয়েছিল সেকেন্ড সেবার, মানে 1 থেকে 2তে ওঠার সময়, তো সেটারই প্রাইজ দেওয়া হচ্ছিল ওদের। আর যে থার্ড হয়েছিল সেই ছেলেটা মানে ততক্ষণে এসে পৌঁছতে পারেনি, তো সেই জন্য ওর প্রাইজটা বাকি রয়ে গেছে, ওকে পরে দিয়ে দেবে। তো এখানে প্রাইজ টাইজ নেওয়ার পর এসে মানে চলে এসেছে, আর এসে বলছিল যে মানে কি করে নমস্কার করবে বুঝতে পারছিল না। তো ওর বাবা হাত থেকে এটা নিয়েছে, মানে সার্টিফিকেটটা নিয়েছে, আর তারপরে ও গিয়ে ম্যামকে নমস্কার করে এসেছে। তো যাই হোক, ইনি হলেন আমাদের স্কুলের প্রিন্সিপাল ম্যাম, ঠিক আছে? তো একাডেমিক সেশনের প্রাইজগুলো দেওয়া হয়ে গেছে। আর তাছাড়া না এখানে আমরা দেখছিলাম ওর মানে সার্টিফিকেটটা দেখছিলাম, আর
এদিক দিয়ে যে মানে পুরোটা বছরে মানে ওদের ক্লাসে অনেকগুলো এক্সাম হয় নানান রকম জিনিসের উপর, হ্যান্ডরাইটিং, রিসাইটেশন, প্লাস প্রচুর প্রচুর কিছু সিঙ্গিং, ডান্সিং কম্পিটিশনের উপর। তো এগুলোতেই সবাইকে কিন্তু প্রাইজ দিচ্ছিল, যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের সকলকে কিন্তু সেই প্রাইজগুলো দিয়ে দেওয়া হচ্ছিল। তো প্রচুর প্রাইজ রাখা ছিল এখানে। তো এই জায়গাটাতে একটু দাঁড়িয়ে থেকে কিন্তু জায়গাটা একটু মানে আনন্দগুলো উপভোগ করলাম। আর তারপর কিন্তু চলে গেছি একটু পুজোর দিকে, যেহেতু পুজোর এখানে তৈয়ারি হচ্ছিল, মানে এদিকেও না ভাগ ভাগ করে দেওয়া হয়েছে, অনেক ম্যামরা এখানে পুজোর দিকে আর কিছু ম্যামরা ওখানে প্রাইজ ডিস্ট্রিবিউশনের দিকে। তো এখানে পুজোর এই জায়গায় একটু এসে নমস্কার করে নিলাম। আর তারপর আমরা চলে গেছিলাম আবারও কিন্তু ওদের মানে সাইডে এক্সিবিশনের জায়গা রেখেছে, সেখানে না ইংলিশের তরফ থেকে, সায়েন্সের তরফ থেকে, আর্ট অ্যান্ড ক্রাফটের তরফ থেকে সমস্ত কিছু বানিয়ে ওদের নিয়ে যেতে হয়েছিল। তো সেই জিনিসগুলো কিন্তু ওরা বানিয়ে যাই নিয়ে গেছিলো। আমরা তো বিয়েবাড়িতে ছিলাম, তো সেরকম কিছু করতে পারিনি। তো যাই হোক, কি করেছে অবশ্যই দেখাবো। তো এখন সেই জায়গায় চলে এসেছি। আচ্ছা, সায়েন্সের আলাদা মানে জায়গা করা হয়েছে, ইংলিশের আলাদা করা হয়েছে, আর আর্টের ক্রাফটের এগুলো সমস্ত আলাদা আলাদা করা হয়েছে। তো দেখো সায়েন্সের জায়গাটা ঠিকঠাক তখনও মানে সাজানো হয়নি, জায়গাটা স্টুডেন্টসরা সাজাচ্ছিল। আর এই যে এইদিকে দেখো ইংলিশের তরফ থেকে প্লাস এখানেও সায়েন্সের তরফ থেকে অনেক কিছু আছে। এখানে না 3 ধরনের জায়গার মানে টাইমগুলো দেওয়া ছিল, ইউএসএ, ইউকে আর ইন্ডিয়া, এই সমস্ত ধরনের, মানে এখন সেই সময়ে কোথায় কটা বাজে এইসব ধরনের উপর ছিল। প্লাস প্রচুর প্রচুর ধরনের উপর কিন্তু এখানে স্টুডেন্টসরা বানিয়ে নিয়ে এসেছে, নানান রকম আর্ট ক্রাফট, হাতের কাছ থেকে শুরু করে সমস্ত কিছু। তো সব কিছু তোমাদেরকে আস্তে আস্তে দেখানো হলো না, আমি জাস্ট একটু একটু টাচ দিয়ে সমস্ত কিছু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর আর্যরা করেছিল, মানে আর্যদের একটা গ্রুপের উপর থেকে ছিল, তো ওরা করেছিল এভারগ্রিন যে ওদের স্কুল, ওই স্কুলটার ক্রাফট করেছিল, স্কুলটা বানিয়েছিল ওর এক বন্ধু। আর ও করেছিল মানে স্কুলের উপর কিছু লিখতে হবে সেটাই লিখেছিল। এই যে দেখো আর্যর এইটা লেখা, ও স্কুলের উপর এটাই লিখেছিল কিন্তু, ঠিক আছে। তো এই হলো ওদের মানে টাস্ক ছিল আর কি। আর এখানে বেঙ্গলির উপর অনেকে অনেক কিছু করেছে, নানান রকম সুন্দর সুন্দর জিনিস, এগুলো দাঁড়িয়ে দেখছিলাম, খুব ভালো লাগছিল দেখতে। তো এই যে দেখো কত সুন্দর বানিয়ে নিয়ে এসেছে। তো এগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম, আমি দেখছিলাম আর তার সাথে ভিডিও করছিলাম, ভালো লাগছিল দেখতে। তো ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি, তোমরাও আনন্দিত হবে অবশ্যই। আর এই যে দেখো এখানে নানান রকম পেন্টিং তৈরি করেছিল প্রচুর স্টুডেন্টস, খুব সুন্দর সুন্দর পেন্টিংগুলো তৈরি করেছিল। আর এই যে ইন্ডিয়াটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আর্যরই এক ফ্রেন্ড বানিয়েছে ওর মার সাথে, খুব সুন্দর হয়েছিল পেন্টিংটা, আরে সরি ক্রাফটটা। তো এই যে দেখতে পারলে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখন আমরা চলে যাব বাড়িতে, তার কারণ 11:30 মতন বেজে গেছিলো, 11:30 12টা মতন প্রায় বেজে যাচ্ছিলো, আমাদের তো আবার পরে আসতে হবে। তো সেজন্য এখন বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, ঠিক আছে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি। আর যেহেতু অনেকটা সকালেই গেছিলাম স্কুলে, তো ভাবলাম যে এখন একটু রেস্ট নেই বলতে একটু জাস্ট রেডি হব, শাড়ি পরবো, রেডি হব, আর তারপর আস্তে ধীরে আবার বেরোবো স্কুলের জন্য, ঠিক আছে। সো সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো এই যে দেখো এখানে আমি শাড়ি অলরেডি বের করে নিয়েছি, আর তার সাথে একটু সাজুগুজুর জিনিসও বের করে নিয়েছি। তো এখন চলো একবারে রেডি হব, রেডি হয়ে তোমাদের কাছে আসব। তো মুখটুক ধুয়ে এসেছিলাম, ধুয়ে এসে ভাবলাম যে এখন তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে নিই। তো এই যে দেখো রেডি হয়ে গেছি, একটা ব্লু কালারের শাড়ি পরেছিলাম, সবাই ইয়েলো ইয়েলো পরে ঠিকই সরস্বতী পুজোতে, কিন্তু আমি আর পরিনি ইয়েলো। তো যাই হোক, একটা ব্লু কালারের শাড়ি পরে কিন্তু আমি রেডি হয়েছি। এবার স্কুল যাচ্ছি, বান্ধবীদের সাথে আনন্দ মজা, আর কি বলো, ফটো তোলা, ভিডিও করা, আর তার সাথে কিন্তু জমিয়ে খিচুড়ি খাওয়া। তো এগুলোই তো আনন্দ, তাই না। তো এই যে দেখতে পাচ্ছ ওইখানেই কিন্তু ওই যে ওদের আর্টের সেশনগুলো হয়েছে না, সেখানেই হয়েছে, মানে সেখানেই জিনিসগুলো সব ওরা রেখেছিল। আর এই যে দেখো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে বন্ধুদের সাথে গল্প গুজব করে নিয়েছি। আর এখানে লাইন দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি এটা হলো খিচুড়ি নেওয়ার লাইন, ঠিক আছে। তো এখানে আমরা দাঁড়িয়েছি, এখানে দাঁড়িয়ে সবাইকে খিচুড়ি নিতে হবে। তো এখানে দাঁড়িয়ে থেকে কিন্তু শেষে আমাদের বাড়ি চলে এসেছে, খিচুড়ি, তরকারি, তার সাথে চাটনি, আর ছিল এখানে বেগুনি, ঠিক আছে। বেগুনিটা পরে দিয়েছিল, সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর তারপর কিন্তু উঠে এখানে দাঁড়িয়েছি এমনি। তো সেখানে কিন্তু সমস্ত বন্ধু বান্ধবীরাও চলে এসেছিলো, ওদের সাথেই কিন্তু এখন তুলছিলাম ফটো। এখন বুঝতেই পারো সবার সাথে তো ইন্ডিভিজুয়ালি ফটো তুলতেই হবে। তো সেখানে হচ্ছিলো খুব মজা।
তোমরা প্রতিটা ভিডিও দেখলে একটু খেয়াল করলে বুঝতে পারবে আমার সমস্ত ভিডিও কিন্তু আমি একা তুলি, ঠিক আছে, আমি একাই শ্যুট করি। তো যেইভাবেই পারি সেভাবেই করি। তাও ওর বাবাকে বলেছিলাম যে জাস্ট 1 মিনিটের একটা ভিডিও করে দাও। তো অনেক মানে রাগের পরে আর কি একটু করে দিয়েছিল একটা ভিডিও। আমি বললাম যে সবাইকে নিয়ে একটা ভিডিও করে দাও একটু, তো করে দিয়েছিল একটু। এটাই আমার জন্য পরম সৌভাগ্যের, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমাদের বান্ধবীরা যারা পরে এসেছিল তারা কিন্তু এখানে এসে অলরেডি খেতে বসে পড়েছে। আর এই যে দেখো পুচকুগুলো খেতে বসেছে এখানে। আমাদের তো আগেই খাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি কিছু। আর তারপর কিন্তু এখানে সব ম্যাডামরা বসেছিলেন, তাদের সাথে কিন্তু ডেকে ডেকে দেখো বাচ্চাগুলোকে নিয়ে ফটো তোলা হয়েছিল। আর এখানে যে প্রিন্সিপাল ম্যাম বসেছিলেন সেখানে নিয়ে গিয়ে বাচ্চাদেরকে ফটোগুলো তোলা হয়েছিল। তো সব মিলিয়ে অভিজ্ঞতাটা খুবই ভালো, খুব ভালো লেগেছে। সারাটা দিন বেশ আনন্দ করেছি, মজা করেছি। আর কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আমার সাথে থেকো। তো চলো, প্রায় স্কুল ফাঁকা হয়ে গেছে আর প্রায় বিকাল হতে চলছিল আর কি। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি, টাটা।